হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে সরিষা শাক। আমাদের জীবনে শাকসবজি খুবই গুরুত্বপূর্ণ, আর শাকসবজি মোটামুটি কম বেশি সবাই পছন্দ করেন। তো সেই সুবাদে আমি আজকে আপনাদের সাথে খুবই মজাদার করে সরিষা রান্না শেয়ার করতেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন। আর অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। সরিষা শাক রান্না করার জন্য প্রথমেই শাকগুলোকে কুচি কুচি করে ধুয়ে রেখে দিচ্ছি, যাতে পানিটা ঝরে যায় এবং শাকগুলো ঝুরঝুরে হয়। আর এগুলোকে খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেন এগুলোকে এখন আমি রান্না করতে চলে যাচ্ছি। তাই চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই যখন গরম হয়ে গিয়েছে তখন মেজারমেন্ট কাপে হাফ কাপ পরিমাণে সাদা সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী তেল অ্যাড করবেন। দেন আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি এবং বেশ কিছুটা গুঁড়ো চিংড়ি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে বড় চিংড়ি দিয়ে এই শাক রান্না করতে পারবেন। বাই দ্য ওয়ে, যাদের কাছে মেজারমেন্ট কাপ নেই তাদের আন্দাজ মতন এখানে তেল এবং পেঁয়াজ অ্যাড করবেন। আমি আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি যে এখানে আমি মাঝারি সাইজের 4টি কুচি অ্যাড করে নিয়েছি। আর এগুলোকে এখন একসাথে আমি কিছুটা সময় নিয়ে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল লাল করে ভেজে নিব না, পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি কিছুটা নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি নাগামরিচ। এখানে নাগামরিচের পরিবর্তে আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েও শাক ভাজি করতে পারবেন। তবে আমার কাছে নাগামরিচের ঘ্রাণ পার্সোনালি খুবই ভালো লাগে, তাই এখানে এই মরিচটি ব্যবহার করেছি। আর নাগামরিচ দিয়েও আমি কিছুক্ষণ সময় নিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পছন্দ অনুযায়ী ভেজে নেওয়া হয়ে গিয়েছে, অর্থাৎ নিচ থেকে কিছুটা লেগে লেগে আসছে। এ পর্যায়ে আমি এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি যতটুকু শাক নিয়েছি তাতে আমার মনে হচ্ছে যে 1 চামচ পরিমাণে লবণ দিলেই পারফেক্ট। আর হলুদের গুঁড়ো শুধুমাত্র কালার আসার জন্য ব্যবহার করেছি। আপনারা চাইলে হলুদের গুঁড়ো স্কিপ করতে পারেন। দেন এখন দিয়ে দিচ্ছি কুচি করা শাকগুলো। আর দেখতে পাচ্ছেন যে কতগুলো শাক দেওয়া হয়ে গিয়েছে। এতগুলো যে শাক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টেনে অল্প একটু পরিমাণে হয়ে যাবে। শাকগুলো দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারিকেল। এখানে আমি কোরানো নারকেল ব্যবহার করেছি। আপনারা চাইলে বেটেও দিতে পারেন। কোরানো নারকেল দিলেও এর টেস্টটা কিন্তু কম আসে না, বরং আমার কাছে তো খুবই ভালো লাগে। তো নারকেল দিয়ে এবার একটি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রেখে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এখনই এর মধ্যে থেকে কিছুটা পানি বের হয়ে এসেছে। আর যতগুলো শাক দেখেছেন তা প্রায় অর্ধেক পরিমাণে হয়ে গিয়েছে। এবার আমি সবগুলোর সাথে একত্রিত করে নেড়েচেড়ে নিচ্ছি। সবগুলোকে একত্রিত করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে করে সব মশলাগুলো চারপাশে পৌঁছে যায় এবং খেতে খুবই টেস্ট হয়। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে শাকগুলো টেনে কতটুকু পরিমাণে হয়ে গিয়েছে, আর এর থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়ে গিয়েছে। আর এখন আমি মোটেও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না, তাহলে শাকগুলো একদমই ঝুরঝুরে হবে না। আমি চাচ্ছি এগুলোকে ঝুরঝুরে করে রান্না করতে, তাই অবশ্যই পানিগুলোকে একদম টেনে নিতে হবে। আর আমি শাকগুলোকে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে নিচ্ছি, যাতে করে তাড়াতাড়ি পানি শুকিয়ে যায় এবং এগুলো সিদ্ধও হয়ে যায়। তো আমি যে একটি নাগামরিচ ইউজ করেছি, আমার মনে হচ্ছে কিছুটা মরিচ কম হয়েছে, তাই এখানে আমি চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি মরিচ ব্যবহার করবেন। দেন আবারও নেড়েচেড়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন শাকের ভিতর থেকে যে পানি বের হয়ে এসেছিল তা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে। আর একটি ঢাকনা দিয়ে আমি আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। তো ঢাকনা উঠিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। একদমই ঝুরঝুরে হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে নেড়েচেড়ে শাকগুলোকে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এ হচ্ছে শাকের ফাইনাল লুক। মাশাআল্লাহ, আপনারা চাইলে বাসায় এই প্রসেসিংয়ে একবার হলেও রান্না করে খেতে পারবেন। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।